আমি করণীয় সম্পর্কে কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই, দীর্ঘ কোনো ভূমিকা ছাড়া। এক নাম্বার, এনজিওদের অপতৎপরতা যদি আমরা রুখে দিতে চাই, তাহলে আমি মনে করি এক নম্বরে যে আমাদের করণীয়, বিচক্ষণ দায়ীদের সমন্বয়ে দাওয়াত দিয়ে একটি কাফেলা তৈরি করা। এনজিওদের অপতৎপরতা দেশ বিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র। আমরা দীর্ঘ ইতিহাস টেনে আনার সেই সুযোগ আমার হাতে নেই। তা না হলে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো 1757 সাল থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত দেশের প্রয়োজনে এদেশের ওলামা ইকরামি তাদের বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে তারা রাজপথ রঞ্জিত করেছে। এই ইতিহাস নতুন কোন ইতিহাস নয়, পিছনে ফিরে যেতে হবে না। দেশের ক্রান্তি লগ্নে আপনি যদি রোহিঙ্গা ইস্যু বলেন, আপনি যদি সিলেটের ভয়াবহ বন্যার সেই করাল গ্রাস এটা দেখেন, আপনি যদি চট্টগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের এদিকে তাকান, তাহলে দেখবেন জাতির এই ক্রান্তি লগ্নে আলহামদুলিল্লাহ ওলামা একরাম জাতির আমানতকে কাঁধে নিয়ে দায়িত্ব কর্তব্যের সাথে জাতির এই আমানতগুলো এই সকল ভুক্তভোগী মানুষের দোরগোড়ায় তারা পৌঁছে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি কিছু মানুষ আছে যারা দেশপ্রেমিক সাজে কোথায়, ওই টেলিভিশন পাড়ায়। যে সময় জাতির ক্রান্তি লগ্নে জাতির পাশে দাঁড়ানো উচিত, এই সময় আমরা দেখেছি তারা শাহবাগে এইখানে তারা মোমবাতি প্রজ্বলন করেছে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি জাতির ক্রান্তি লগ্নে তারা বিলেতে বসে তারা লাল পানি আর নীল পানি দিয়ে তাদের ঠোঁটকে তারা তপ্ত করেছে, ভিজিয়েছে। সুতরাং উলামায়ে কেরাম হচ্ছে দেশের জন্য তারা নিবেদিত প্রাণ। এজন্য আমার প্রথম প্রস্তাব হচ্ছে বিচক্ষণ দায়ীদেরকে দিয়ে একটা দাওয়াতি কাফেলা তৈরি করা। 2 নম্বর, আমাদের করণীয় হচ্ছে এনজিওদের অপতৎপরতায় আক্রান্ত অঞ্চলগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করা। বাংলাদেশের কোন কোন অঞ্চলে, কোন কোন জেলায়, কোন কোন এলাকায় এনজিওদের অপতৎপরতায় ইতোমধ্যে অনেক মানুষ ঈমান হারিয়েছে বা বিপদগামী হচ্ছে, তার একটা তালিকা তৈরি করা। 3 নম্বর হচ্ছে চিহ্নিত অঞ্চলগুলোর সমস্যা চিহ্নিত করা। এক এক জায়গায়, এক এক দেশে, এক এক ডিস্ট্রিক্টে, এক এক জেলায় এনজিওদের এক এক ধরনের অপতৎপরতা চলছে। কোথাও কাদিয়ানীদের অপতৎপরতা, কোথাও খ্রিস্টান মিশনারির অপতৎপরতা, কোথাও হিজবুত তাওহীদের অপতৎপরতা। সুতরাং আমাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই আমাদেরকে মাঠে নামতে হবে। এই সমস্যাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, তার সমাধান আমরা খুব দ্রুতই গ্রহণ করতে পারবো। 4 নম্বর হচ্ছে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। মুহতারাম হাজিরিন, আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি মুজিজা দিয়েছেন। ওই জাতির মধ্যে সবচেয়ে বেশি চর্চা যেই জিনিসটি হতো, অর্থাৎ জাদুর চর্চা হতো। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন এক মুজিজা দিলেন, সমস্ত জাদু তার কাছে পরাভূত হতে বাধ্য হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা জানি আরবি সাহিত্যের একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সাহিত্য অলংকার দিয়ে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সমস্ত আরব্য সাহিত্যিক কবি তারা কিন্তু স্বীকার করতে, কোরআনের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। সুতরাং বাতিল যেই পদ্ধতিতে আসবে, আপনাকে মোকাবেলাটাও সেই পদ্ধতিতে করতে হবে। বাতিল যদি বিরাকের রূপ ধারণ করে আসে, আপনাকেও পাল্টা ইউনিভার্সিটি তৈরি করে বিরাকের বিকল্প দাঁড় করাতে হবে। তাছাড়া আমরা বাতিলকে মোকাবেলা করতে পারবো না। বাতিল যদি হসপিটাল তৈরি করে, আমি মনে করি আলহামদুলিল্লাহ সচেতন নাগরিক এবং উলামায়ে কেরামের সমন্বিত প্রয়াসে যদি এরকম সেবার কিছু প্ল্যাটফর্ম আমরা দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে মানুষ ওদের কাছে যাবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের চতুর্থ করণীয় হচ্ছে বিকল্প ব্যবস্থা তৈরি করা। ওরা যদি 10 মিনিটস স্কুল তৈরি করতে পারে সমকামিতা প্রমোটের জন্য, আমাদেরকেও 10 মিনিট মাদ্রাসা তৈরি করে ওদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে দায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র অস্ত্র থাকলেই চলবে না। আপনার হাতে অস্ত্র দেওয়া হলো, আপনার ট্রেনিং নেই, আপনি সময় মতো অস্ত্র চালাতে পারবেন না। এজন্য দায়ীদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমি মনে করি আমাদের যারা দায়ী দাওয়াতের কাজ করবে নিবেদিত প্রাণ হয়ে, তাদেরকে অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6 নম্বর, ইসলাম আলেম ও ইসলামী বুদ্ধিজীবীদের সমন্বয়ে অনলাইন অফলাইনে এনজিওদের অপতৎপরতা সম্পর্কে আমাদেরকে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। যদি আমরা যারা ইসলামী বুদ্ধিজীবী আছে, যারা ইসলামিক স্কলার আছে, এদের সমন্বিত প্রচেষ্টা নিয়ে আমরা সামনে এগোতে পারি ইনশাআল্লাহ আমরা সমূলকাম হব ইনশাআল্লাহ। 7 নম্বর,
আমরা জানি যে সরকার এবং প্রশাসন তাদেরকে ছাড়া মাঠে ময়দানে কাজ করা অনেকটা দুরূহ কষ্টসাধ্য ব্যাপার। এজন্য সচেতন ওলামায়ে কেরাম, সচেতন দায়ী, তাদের একটা টিম, একটা কাফেলা তৈরি করতে হবে, যারা সরকার এবং যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে এনজিওদের ভয়াবহ ষড়যন্ত্র, তাদের অপতৎপরতা সম্পর্কে তাদেরকে সজাগ করবে, তাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করবে। এই পয়েন্টে যদি আমরা আগাতে পারি তাহলে আমাদের কাজ করা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। 8 নম্বর, ইতোমধ্যে এনজিওদের ফাঁদে পড়ে যারা ঈমান হারিয়েছে, সম্ভব হলে এদের তালিকা তৈরি করা, এদের তালিকা তৈরি করে এদের কাছে ওই বিষয়ে যারা পারদর্শী, ওই বিষয়ে যারা অভিজ্ঞ, যদি কেউ কাদিয়ানি হয়, কাদিয়ানি মতবাদ নিয়ে যারা কাজ করে, যদি কেউ হিজবুত তাওহীদ এই মতবাদ গ্রহণ করে, হিজবুত তাওহীদ নিয়ে যারা কাজ করে, যদি কেউ খ্রিস্টান মিশনারির খপ্পরে পড়ে খ্রিস্টান হয়ে যায়, তাহলে খ্রিস্টান মিশনারি নিয়ে যারা কাজ করে, এরকম অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি দাওয়াতি কাফেলা তৈরি করে তাদের কাছে প্রেরণ করে তাদেরকে আবার ইসলামের সুশীতল ছায়াতলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। 9 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, ইসলামে এবং মুসলমানদের মধ্যে মুসলমানের বেশ ধারণ করে যে সকল মুনাফিক, পশ্চিমা শ্বেত ভল্লুকার দাদাবাবুদের এজেন্ডা বাস্তবায়নে যারা মুসলিম বেশ ধারণ করে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, তাদের মুখোশ উন্মোচন করে জাতিকে তাদের পরিচয় সুনিশ্চিত করতে হবে। এটা যদি আমরা করতে পারি তো ইনশাআল্লাহ আমরা আমাদের এই মিশনকে আমরা সাকসেসফুল করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। 10 নম্বর, যে সকল এনজিও ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে, সমকামিতা ছড়াচ্ছে, ট্রান্সজেন্ডার ছড়াচ্ছে, আমরা হয়তো সচেতন নাগরিকরা আমরা জানি, কিন্তু সাধারণ মুসলমান এদের পরিচয় জানে না। এজন্য এদের তালিকা তৈরি করে এদের পরিচয় জনসম্মুখে তুলে ধরে এদের পরিচয়কে প্রকাশ করে দিতে হবে। আর 11 নম্বর, সর্বশেষ, আমি যেই 10টি পরিকল্পনা বললাম, এই 10টি পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি অর্থনৈতিক কল্যাণ ফান্ড তৈরি করতে হবে, যাতে করে আমরা আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারি। যদি আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা মাঠে ময়দানে অগ্রসর হতে পারি, আলহামদুলিল্লাহ, আমরা যে কথাটি বলতাম যে বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্য চাই, আজকে আমরা তারই একটি বাস্তব প্রতিফলন দেখতে পেয়েছি। আমরা আশাবাদী, আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, যদি এভাবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আমরা অগ্রসর হতে পারি, একদিন এদেশ থেকে ওই ব্রিটিশ শ্বেত ভল্লুকেরা যেরকম এদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, উলামায়ে কেরাম যদি সম্মিলিতভাবে এদেশের সাধারণ মুসলমানদেরকে নিয়ে আমরা অগ্রসর হতে পারি, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়। এই বিরাট আশা, এইরকম যারা এনজিও আছে তারাও এদেশ থেকে তলবা গুটিয়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।